মজার ব্যাপার হচ্ছে আমি জন্ম দেখে মরণ দেখি তার দেখেন অদৃশ্য কোন প্রেমের বলি এই আমরা জানা আমি জন্ম দেখে মরণ দেখি তার দেখেন অদৃশ্য কোন প্রেমের বলি এই আমরা জানা এই জগৎ জোড়া রক্ত সাগর এই জগৎ জোড়া রক্ত সাগর তার বইতে বয়ে যায় মন্দির মসজিদে যেতে বলো না আমার গির্জা সাজদায় যেতে বলো না আমার আমি মন্দিরে পূজা করব সত্যম শিব আমি দিল গাওয়াতে নামাজ পড়ব আল্লাহ আমি মন মন্দিরে পূজা দেব আমি মন মন্দিরে পূজা দেব করব নামাজ দিল বাবা তোদের মসজিদে মসজিদে যেতে বলো না আমার গির্জা সাজদায় যেতে বলো না মন্দির মসজিদে যেতে বলো না আমার গির্জা সাজদায় যেতে বলো না আমার আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি সিজদা দিই নিরাকারে অন্যদিকে যারা সনাতন ধর্মের আছে তাদেরকে ছোট করছে না পূজা শব্দের অর্থ যদি সম্মান নিবেদন হয় তারা একটা অবয়ব বা আকার নির্মাণ করে সেটাতে পূজা দেয় আর কি যে এটা আমাদের বা ওটা আমাদের কিন্তু আমার লালন সাহেবজি বলেছেন আলিফ লাম নেমে আল্লাহ নিজেই বলেছেন যার কলবে মোহর আটা সে বুঝবে কিসে অর্থাৎ আপনাকে জ্ঞানের সকল দরজা দেওয়া হয়েছে একটা দরজা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ ওই যে আচ্ছা পঞ্চকুঠুরি আবার 9 দরজা 2 কান 2 নাক ঠোঁট পায়ুপদ জনিপদ এবং নাভি যেটা আছে তো সবকিছু মিলিয়ে আল্লাহ তাআলা তার প্রেমের জন্য আদম বানাইলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতটা কেন দিল জাত কিন্তু উনি দেয় না জাত আমাদের তৈরি কারণ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নিজ নিজ ধর্ম পালন করো অন্য কারো ধর্মে কোনো হস্তক্ষেপ করবা না উৎসব সবার এই মানব জাতি আদম সন্তান সৃষ্টি একদম না তবে ভিন্ন ভিন্ন করা হবে আমার ভিন্ন কান্না এই জগৎ জুড়ে রক্ত সাগর এই জগৎ জুড়ে রক্ত সাগর তার বইতে বয়ে যায় তোদের মন্দির মসজিদে যেতে বলো না আর গির্জা সাজদায় যেতে বলো না আমি মন মন্দিরে পূজা দেব সত্যম শিব আমি দিল কাবাতে নামাজ পড়ব আল্লাহ
ধন্যবাদ। যদি ভুল ত্রুটি হয় মাফ চাই।